এটা হচ্ছে গুড়ের পাউডার। বন্ধুদের বলো তো, জিজ্ঞাসা করো, বলো দেখো তো আমাকে সুন্দর লাগছে কিনা। ঘন্টার মধ্যে একটা বুদ্ধি খাটিয়ে কার্ড বানাই। ওর ফেভারিট কালার পিঙ্ক, তো পিঙ্ক কালার একটা পেপার নিয়ে নিয়েছি। তুমি কোথায় যাচ্ছ আজকে? লুসেলে। ও মাম্মাম, মাম্মাম রে ওঠো, ওর ঘুমের কোনো ঠিক নেই, সারা খাট জুড়ে ঘুমায়, সারা খাট, পুরো খাট ওর, পুরো খাট না ঘুরলে ওর ঘুম পূর্ণ হয় না। মামলে ওঠো মা, অনেক বেজে গেছে, ওঠো আমার সোনুটা, ওঠো পাখি। আজকে রান্না হচ্ছে মামামের জন্য আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। মামামের একটু পেটটা গরম গরম হয়েছে, আর এখানে পেঁপে সিদ্ধ দেবো, আটা মেখে রেখেছি, আলুর পরোটা করব। আর এই মূলোগুলোর অবস্থা, একার জন্য রান্না করাও হয় না। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁপেটা কেটে নিয়েছি। 31 ডিসেম্বরে মামামের জন্য বানাচ্ছি আলুর পরোটা, শুধু মামামের জন্য না, মামামের বাবার জন্য বানাচ্ছি। আজকে এখনও আমার ব্রেকফাস্ট হয়নি, তো আমার এখানে চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ বলো। আচ্ছা অল্প, হ্যাঁ ঠিক আছে, কারণ তোমার পেটটা কালকে গরম হয়েছে তো, বেশি মেয়োনিজ খাওয়া ভালো হবে না। তো মামামের জন্য পরোটা বানাচ্ছি, আমার জন্য একটা পরোটা বানিয়ে নেব। আজকে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, এগুলো সব রেডি হয়ে গেছে, চায়ের সঙ্গে পরোটা দিয়ে। আচ্ছা তুমি আর আমি আজকে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো মা। ও ব্রাশ করছে মাম্মাম এখন। 31 ডিসেম্বর উপলক্ষে তোমাদের কি প্ল্যান আছে? আমাদের তো আপাতত এখনো কোনো প্ল্যান নেই, কারণ এখনো পর্যন্ত আমাদের কোনো প্ল্যানের ঠিক হয়নি, জানি না আগে কি হবে। তাড়াতাড়ি রেডি হয়ে আসো মাম্মা। মাম্মাম গেছে রেডি হতে, আজকে ও পরোটাটা উল্টাতে হবে, পরোটাটা নাহলে পুড়ে যাবে। আমার জন্য হচ্ছে চা, মাম্মামের জন্য হচ্ছে আলুর পরোটা, আমার জন্য আলুর পরোটা হচ্ছে। আর ওকে ঠিক আছে, তুমি রেডি হয়ে আসো। আর সোমনাথের জন্য দুপুরের জন্য আলুর পরোটা তৈরি করছি, কিন্তু আজকে আলুর পরোটা দই নেই, তো কি দিয়ে সার্ভ করবো? যাই হোক আচার দিয়ে খেয়ে নেবে। কোনো সবজি করছি না, রাতের জন্য কি রান্না করব এখন, রান্না কিছু করা আছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, আজকে মেঘলা মেঘলা ওয়েদার। এখানে মামা রেডি হয়ে আসো প্লিজ। এখানে গরম পড়েছিল, আই থিঙ্ক তার জন্য হয়তো মেঘলা মেঘলা হয়েছে। একটু বৃষ্টি হোক বা মেঘটা কেটে গিয়ে ঠান্ডাটা পড়বে। মাঝখানে বেশ কয়েকদিন বেশ গরম গরম ছিল, আমরা বিচে যাওয়ার থেকে এই পর্যন্ত গরম গরম ছিল। হ্যাঁ তুমি রেডি হয়ে আসো মামা, আমার পরোটা পড়ে যাচ্ছে। দাদি 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 তাড়াতাড়ি। চায়ের জলও ফুটে উঠেছে, ব্যাস পরোটা একদম ঠিকঠাক। চায়ের জলও ফুটে উঠেছে, এবার দেবো চিনি। চিনি দেবো না গুড় দেবো, গুড় দিই ভাবছি। এটা হচ্ছে গুড়ের পাউডার। যারা চিনি খেতে পছন্দ করে না বা চিনি খাওয়া বারণ, এরকম করে গুড়ের পাউডার কিন্তু রেখে দিতে পারেন। গুড়ের পাউডার দিয়ে কিন্তু রান্নার মধ্যেও দেওয়া যায়। আমি যেমন তরকারিতে গুড়ের পাউডারই দিই, চিনি বেশি একটা ব্যবহার করি না। আর চায়েও আমি গুড় দিয়েই তৈরি করি। তো যারা চিনি খেতে পছন্দ করে না তারা এরকম গুড় ব্যবহার করতে পারেন। মাম্মামের ব্রেকফাস্ট রেডি। মাম্মাম কোথায় তুমি? আসো, এই যে তোমার খাবার চলে এসছে, আসো মা। আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার, তাড়াতাড়ি আসো। হচ্ছে আমার ব্রেকফাস্ট। বন্ধুদের বলো তো, জিজ্ঞাসা করো, বলো দেখো তো আমাকে সুন্দর লাগছে কিনা। আচ্ছা এইগুলো তোর তো পড়ার না, এগুলো তো আমার। এত বড়টা তোর হয় না কি রে? হ্যাঁ নিজে নিজে ব্রাশ করেছে, ব্রাশ করে রেডি হয়ে ও আমার চুড়িগুলো, এগুলো লোহা মাম্মাম, এগুলো লোহা জানো, এগুলো আয়রনের। আরে আসো বসো, ব্রেকফাস্ট করো না। এটা আয়রনের চুড়ি এগুলো।
মামামের তো টমেটো কেচাপ খাওয়া বারণ, আর ও আচারও খায় না, আচারে অনেক টক থাকে, ঝাল থাকে। তো মেয়োনিজ দিয়েও পরোটাটা খায়, তো অল্প করে মেয়োনিজ বানিয়ে দিয়েছি। একদিন হোমমেড মেয়োনিজের রেসিপি শেয়ার করব, কেউ দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কারণ এই মেয়োনিজে অনেক এগ থাকে, আমি ঘরে যে মেয়োনিজটা তৈরি করি তাতে এগ থাকে না, পুরো ভেজ থাকে, যে কোনো মানুষ খেতে পারবে, আর বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। ঠিক আছে মাম্মা, এর পরের দিন বানাবো যখন, তখন। কি হলো, ওরকম করে না মাম্মা, একটু বাইট দাও তো দেখি কেমন হয়েছে পরোটাটা আজকে। এটা কি লঙ্কা? না লঙ্কা না, করিয়ান্ডার লিভ। মামা তোমার 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 পরোটা দেখো কতগুলো স্পট স্পট আছে। তোমারটাতেও আছে, আমি তোমারটা ফোল্ড করে দিয়েছি তো তাই ওরকম লাগছে। তাই হ্যাঁ তুমি দেখো, এগুলো তো স্পট 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 স্পট। এই স্পটগুলোকে কি বলে? এগুলো ফ্রাই করা হয়েছে তাই ওরকম হয়েছে। তা পড়ছিস কেন তুই এগুলো, এগুলো তোর পড়ার জিনিস না তো মা। আমি আলুর পরোটাও তৈরি করি, ময়দা দিয়ে করি না, আমি আটা দিয়ে তৈরি করি। তো আটা যেহেতু আছে, খাওয়া কোনো অসুবিধা নেই। আর অল্প ঘি দিয়ে পরোটাটা বানাই। ও ঘি? হ্যাঁ, সাদা তেল দিই না, কারণ সানফ্লাওয়ার অয়েল ওগুলো কিন্তু বেশি একটা ভালো না, তো তার থেকে বরঞ্চ ঘিটাই বেশি ভালো। মাম তোকে এখানে একটা মশা কামড়েছে, দেখ কেমন লাল হয়ে গেছে। উফ, কখন কামড়ালো কে জানে, কখন কামড়ালো কে জানে। ঘুমানোর সময় এখানে এখন মশায় ভরে গেছে, এত মশা এখানে ছিল না, এই বছর দেখছি এত মশা হয়েছে। মামা পরোটাটা কেমন হয়েছে? চলো, আমার চা ঠান্ডা যাচ্ছে, আমিও খেয়ে নিই। ব্ল্যাঙ্কেটটা নিচে নেমে গেছে। এটা মাম্মামের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার খাওয়া কি ফিনিশ? চলো ফিনিশ করো না মা, আজকে ক্লাউডি ওয়েদার দেখেছিস, আজকে ঠান্ডা পড়বে। খেলতে যেতে তাহলে তাড়াতাড়ি ফিনিশ করো, বেশি রোদের মধ্যে থেকো না। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে, আমি ডাকলেই চলে আসবে, যে ক্লাউডি ওয়েদার তো বেশি রোদ নেই, তাহলে যাও একটু খেলে নাও, কিন্তু তার আগে খাবারটা ফিনিশ করো। ওকে ম্যাডাম। চিবিয়ে খাবে পুরো, ওরম করে খায় না, ওখানে রাখো, চিবিয়ে চিবিয়ে খাও, পুরো চিবাবে, ভালো করে চিবিয়ে খাবে। হ্যাঁ ফিনিশ করে নাও, আমি রান্না করতে গেলাম। হ্যাঁ বলো। তাহলে আজ খেলতে যাওয়া হবে না। Yeah. Oh, sit. I'm gonna step on it. Step on it. Then they'll be make it again. Then you. Can I see? Wait. Hey yo! The ants will bite it and make it like a rock. You know, every day when I wake up, I do jogging. My mother is doing me a jogging. How? That will be three. Don't take it, wait for me. Wait, I'm waiting. You're waiting outside. I'm not taking the. ঠিক করে পড়ো মামা। মামাম গেছে খেলতে, আজ যেহেতু 31, কালকে নিউ ইয়ার, তো মামাম কার্ড খুব পছন্দ করে। ও অলরেডি বাবার জন্য মার জন্য কার্ড বানিয়ে ফেলেছে, আমার এখনও বানানো হয়নি, কারণ ওর স্কুল যেহেতু ছুটি, ও সবসময় ঘরে থাকে, আর ও সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে। ও কেন, সবাই কিন্তু সারপ্রাইজ পেতে ভালোবাসে। তো ও যেহেতু ঘরে থাকে, আমার আর সময় হচ্ছে না যে ওর জন্য একটা বানাবো। তো এখন খেলতে গেছে, দেখি আধ ঘন্টার মধ্যে একটা বুদ্ধি খাটিয়ে কার্ড বানাই। ওর ফেভারিট কালার পিঙ্ক, তো পিঙ্ক কালার একটা পেপার নিয়ে নিয়েছি,
ঘরটা বেশ অন্ধকার, একটু লাইট জ্বালিয়ে নি। সারা ঘর এলোমেলো, সকাল থেকে এখনো গোছানো হয়নি। এবার একটা কাঠ বানিয়ে নিই ও আসার আগে। ওদিকে রান্নাটা হচ্ছে, রান্না বসিয়ে দিয়ে এসছি। এবার ও আসার আগে কাঠটা বানিয়ে ফেলবো, তারপরে ঘর পরিষ্কার করব। চলো দেখো কীরকম একটা কাঠ বানাই, বাচ্চাদের পছন্দের জন্য তো। 10 মিনিটের মধ্যে এরকম একটা কাঠ বানালাম। এই একটা হলো কোনো রকমে, চুপি চুপি বানাচ্ছি, এর মাঝে দুবার এসেও গেছে। এবার এখানে দেখবো কিছু একটা, তো সেটা এখনও ঠিক করিনি। আপাতত এটা হলো, এবার বাকি কাজগুলো করিনি, নাহলে দেরি হয়ে যাবে। ওটা আবার মাঝখানে আবার দুবার চলে এসছে, ওই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। তো এরকম হলো, বাকিটা পরে দেখাচ্ছি। আমি খাবো। খাই। ওঠাও, পরিষ্কার করে নিও, চন্দনটা পরিষ্কার করে নাও। হ্যাঁ, হাত দিয়ে পরিষ্কার করে নাও। আর জল নাও, একটু জল লাগাও, জল লাগাও একটু। ওখান থেকে নিচে যে জলটা আছে, হ্যাঁ, এবার আবার লাগিয়ে দাও। চন্দনেরটা পরিষ্কার করে দাও, শিপটা করে গায়ে যে চন্দনটা আছে পরিষ্কার করে দাও। হ্যাঁ, ত্রিশূলে দেখো চন্দন আছে, পরিষ্কার করে দাও। জল নাও, নিচের থেকে জল নাও। হ্যাঁ, এবার তোল, এটা রাখো, এটা এখানে রাখো। এবার নাও। আস্তে আস্তে, একটা ছোট একটা বাটি। আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে, ঠাকুর জানে তুমি ছোট বাচ্চা। ঠিক আছে, আমি জলটা তুলে দিচ্ছি মা, তুমি পারবে না। তুমি জানো মামা কোথায় রাখতে হয়, সুন্দর করে। হ্যাঁ, ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, গুড। এবার চন্দন দিয়ে দাও শিব ঠাকুরকে। কি বলতে হয়, কি বলতে? হ্যাঁ, জোরে বলো, সবাই শুনতে পাবে তাহলে। হচ্ছে মা, হচ্ছে। চলো এবার আমি দিয়ে দিই। গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে, রোজ ফুটছে এখন। কোথায় রাখবো? হ্যাঁ দাও, শিব ঠাকুরকে দাও। মাথায়? হ্যাঁ, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আচ্ছা, নমঃ শিবায় তোমার ফুলটা নিয়ে খুশি হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি মা, চলে আসো। তুমি এবার আসনে ফুল দিয়ে দাও, আমি শিব ঠাকুরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আসনে সাজিয়ে দাও। এই ফুল, তুমি কোথাও যাবে না কিন্তু। চুলটাই পড়লো। তারপরে বলো, নমো ভগবতে বাসুদেবায় নমো। নমো ভগবতে বাসুদেবায় নমো। নমো। এটা কোথায় দেবো? দাও শিব ঠাকুরকে দাও, সাদা ফুল তো। এখানে না, ওখানে দেয় না, এমনি আসনে দিয়ে দাও শিব ঠাকুরের। হ্যাঁ, পাথরের উপর দিয়ে দাও। হ্যাঁ, শিব ঠাকুরের ওখানে একটা লাল ফুল দিয়ে দাও। এটা দাও, এটা দাও, এখানে শিব ঠাকুর এখানে দাও। হ্যাঁ, এবার এখানে একটা লাল ফুল দিয়ে দাও, এখান থেকে একটা লাল ফুল নিয়ে শিব ঠাকুর এখানে দিয়ে দাও। ওখানে পার্বতী দেবী আছে, বলো নমো। হ্যাঁ, শ্রী পার্বতী নমো। পার্বতী, শ্রী পার্বতী নমো। গুড। আর নমো শ্রী গণেশায় নমো। নমো শ্রী গণেশায় নমো। চলো আমরা পুজো করে ফিরে আসি। হ্যাঁ, বেবি ওটা? শিব ঠাকুরের বেবি কি গণেশ হয়? হ্যাঁ, শিব ঠাকুরের বেবি গণেশ। হ্যাঁ, খাও বাবা, বাতে খাও। দু হাত দিয়ে। কৃষ্ণ গোবিন্দ
মাম্মাম ভাত খেয়ে হাত ধুয়ে সেই স্টাডি করতে বসে গেছে, কারণ জানে স্টাডি করার পরে আবার খেলতে যেতে পারবে। কি গুড আমার সোনুটা, দেখো কি সুন্দর স্টাডি করতে বসে গেছে। ও তুমি কি স্টাডি করছো? ম্যাথ। ম্যাথ? ও বাবা বাবা, কার্ড তো বানানো না একটা ত্রাস। লাস্ট ম্যাচ এই যে কার্ডটা হয়েছে, আর একটা মেসেজ লিখে দিয়েছি। ভালো করে লিখতে পারিনি কারণ মাঝখানে দুবার এসে গেছে, এসে আবার ওর সঙ্গে তো আরও কয়েকজন ছিল, তাড়াহুড়ো করে লেখা, আগেও তাই হলো, তাড়াহুড়ো করে লেখা, হ্যান্ডরাইটিংটা ভালো হয়নি যদিও, তবুও যাই হোক বাচ্চা মানুষ তো, এতেই খুশি। তা কেমন হয়েছে তোমরা জানিও এই কার্ডটা। মামাম কার্ড ভীষণ ভালোবাসে, ভীষণ। তো এইটাই মাথায় এলো, এরকম করে করলাম। মাম্মা তুমি কোথায় যাচ্ছ আজকে? লুসেলে লুসেলে কি করতে? খেলতে। খেলতে না, আমরা 31st ইভ সেলিব্রেট করতে যাচ্ছি। আজকে তো লাস্ট ডে অফ দ্য ইয়ার, কালকে নিউ ইয়ার হবে, সো লাস্ট ডেটা আমরা একটু সেলিব্রেট করে নিচ্ছি, তাই না? তাই না মাম্মা? তো মাম্মা কি রেডি হয়েছে? না এখনো রেডি হয়ে পারিনি। এখনো হওনি? না 5 মিনিটের মধ্যে কি করে রেডি হবো? তুমি তো এই এসে বললে। দিস ইজ সারপ্রাইজ। কি হলো রেডি? আমি তো রেডি। হ্যাঁ রেডি হয়ে গেছি। ক মিনিটে রেডি হলাম বলো? চলো চলো। আমার তো ঠান্ডা লাগবে না ওখানে, বিকজ আমি তুমি তো শিওর না তোমার ঠান্ডা লাগবে কি লাগবে না? তুমি কি শিওর? শিওর আমি বাইরে দেখেছিস মাম্মা বাবা ম্যাচিং, জিন্সের ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক, দেখেছিস? তুমি আমার সঙ্গে দেখে দেখে ম্যাচিং করেছো। আমি কোথায় ম্যাচিং করলাম? আমি আগে রেডি হয়েছি, তুমি পরে রেডি হয়েছো। আমি আগে রেডি হয়েছি। এই আমি তোমার আগে। আগে আমি রেডি হয়েছি। বের আছে। এই মাম্মাম রেডি হয়ে গেছে, চেপতে দিয়েছি, দেখি কেমন রেডি হয়েছিস তুই। এই দাঁড়া, চেপতে দিয়েছি আমি। তাড়াতাড়ি। মামা তোর চোখের এখানে জল না? ও এই কি করেছি দেখো। তুমি লাগিয়েছিলে, লাগিয়ে দিয়েছি। হ্যাঁ তা তুই চোখের থেকে নামিয়ে নেবে সব সারা মুখে লাগিয়ে দিয়েছিস কেন? সত্যি? হ্যাঁ সত্যি। ও মা, পারিস না খুলতে? এ বাবা, এই চলো। ওরে বাবা, এখনো পরিষ্কার হয়নি। না এখনো পরিষ্কার করেনি, বালি বালি। পরিষ্কার হয়নি তো পরিষ্কার। আমরা যাচ্ছি লুসেল। লুসেলে কিন্তু ক্লাউনও পাবে। অন্ধকার, লাইট ভালো নেই, চলো। কাতার একটা সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। রাস্তাঘাট থেকে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন কত সুন্দর। আজকে 31 ডিসেম্বরের নাইট আমরা চলে যাচ্ছি লুসেলে। কোনো আগের থেকে প্ল্যানিং ছিল না, হট করেই কিন্তু সোমনাথ এসে বলল চলো লুসেল থেকে ঘুরে আসি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর লুসেলে আমরা কেমন মজা করলাম, লুসেলটা ঠিক দেখতে কেমন তার ভিডিও আসছে, অবশ্যই আপনারা দেখবেন।